বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এক বড় ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন নয়াদিল্লি। ঢাকায় ভারতীয় হাইকমিশন সহ দেশের বিভিন্ন প্রান্তের সহকারী হাইকমিশনগুলোকে কর্মরত কূটনৈতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ২০ জানুয়ারি ভারতের একাধিক সরকারি সূত্র এই সিদ্ধান্তর কথা নিশ্চিত করেছেন, যা বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় হাইকমিশন ও সরকারি হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের উপর নির্ভরশীল ব্যক্তি ও পরিবারের সদস্য শীঘ্রই স্বদেশে ফেরত যাবেন। নিরাপত্তা নিয়ে গভীর উদ্গ্রীবের কারণেই নয়াদিল্লি বর্তমানে বাংলাদেশকে কূটনৈতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হলেও মিশনগুলোর কার্যক্রমের কোনো প্রভাব পড়বে না। রাজধানী ঢাকায় অবস্থিত প্রধান হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা অবস্থিত সহকারী হাইকমিশনগুলো পূর্ণ সক্ষমতার সঙ্গে তাদের দাপ্তরিক কাজ চালিয়ে যাবে। মাঠ পর্যায়ে দায়িত্বরত কূটনৈতিক ও কর্মকর্তারা তাদের কর্মস্থলে বহাল থাকবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও কনসিউলাররা সেবা প্রদান অব্যাহত রাখবে। বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক মিশনগুলো সম্প্রতি বাড়তি নিরাপত্তার হুমকির মুখে পড়ার পরেই এই সিদ্ধান্ত এসেছে দিল্লি থেকে। বিশেষ করে ২০২৫ সালের ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকেই এই হুমকি তীব্র আকার ধারণ করে। হাদিকে গুলি করা ব্যক্তিরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ভারতে পালিয়ে গেলে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতীয় মিশনগুলোর বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়ে পড়ে।